আমার প্রিয় একান্ত আপনজনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার পদ্মার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আপনারা টেনশন পেরেশন করে শরীর খারাপ করবেন না গো মা। আমি ইব্রাহিম খলিল সিদ্দিকী আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিব গো মা, যেই কথাগুলোর দ্বারা আপনাদের জীবনের পরিবর্তন ঘটে যাবে গো মা। আমার প্রিয় একান্ত আপনজনেরা, হযরতে নূহ নবী শুকনো খটখটে মাটির উপর নৌকা বানায়। ওই এলাকার একজন বৃদ্ধা মহিলা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী নূহ, তুমি যে নৌকা বানাও, এত বড় নৌকা চালানোর জন্য তো পানির দরকার, কিন্তু অত্র এলাকার মধ্যে তো পানি নাই। পানি ছাড়া তুমি কিভাবে নৌকা চালাবে? এই কথা যখন বললেন, আল্লাহর নবী নূহ ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর নূহ ডাক দিয়ে বলে, আল্লাহ রব্বুল আলামিন কিছু দিনের মধ্যে একটা বন্যা নামক গজব দিবেন। বলেন তো দেখি গজবের নাম কি? আস্তে না জোরে বলেন, নাম কি? আল্লাহ রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে বন্যা নামক গজব দিবেন, এবং এই নৌকার যাত্রী হবে যারা পৃথিবীতে একমাত্র কেবলমাত্র বেঁচে ফিরবে তারা, আর নৌকার যাত্রী হবে না যারা পৃথিবীতে বেঁচে থাকবে না। বুড়ি এখন ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর নূহ, তুমি আমাকে নৌকাতে ওঠার ব্যবস্থা করে দাও। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দিয়ে বলে, বুড়ি মা, তুমি যদি এই নৌকার যাত্রী হতে চাও তাহলে তোমাকে জবান ছেড়ে কালিমা পড়তে হবে। যারা পারেন আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়ুল্লাহ। কেননা প্রত্যেকটা নবীর সময় কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঠিক ছিল, কিন্তু নবীর নামটা পরবর্তীতে কি ছিল? অ্যাডজাস্ট করা ছিল। আমার প্রিয় একান্ত আপনজনেরা, আল্লাহর নবী নূহ ডাক দে বলে, বুড়িমা আপনি বাড়িতে চলে যান। আল্লাহ রব্বুল আলামিন যেই দিন আমাকে, আল্লাহ রব্বুল আলামিন যেই দিন আমাকে গজব দেওয়ার জন্য নির্দেশন দেখাইবেন, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলবেন আমি নূহ নবী আপনাকে হাতে হাত দিয়ে নৌকার মধ্যে উঠায় নিব, জোরে বলেন সুবহানাল্লাহ। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, কবরের স্থানের একটু মাটি বায়না করে রাখ রে, কখন জানি আসবে রে তোর দুনিয়া সারার ডাক, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, কবরস্থানের একটু মাটি বায়না করে রাখ। মাটির খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না। কথা বলে, মাটির খাসায় প্রাণের ময়না চিরদিন তো আপন রয় না, খাঁচা ভেঙে পালিয়ে যাবে। কথা বলেন, খাঁচা ভেঙে পালিয়ে যাবে হইলে মাওলার ডাক রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। তাহলে নূহ নবী কি বানায়? নৌকা বানানোর পরে
বুড়িকে যখন কথা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বন্যা নামক গজব দিয়ে দিয়েছেন। বন্যা নামক গজব কি করলেন? দিয়ে দিয়েছেন। বন্যা নামক গজবটা পৃথিবীতে এক নয় দুই নয়, ছিল হলো 40 দিন। বলেন তো দেখি কয়দিন? আরো জোরে। 40 দিন ছিল। 39 দিনের মাথায় আল্লাহ রব্বুল আলামিন হযরতে নূহ নবীকে ডাক দিয়ে বলে, ও আমার নবী নূহ, তোমার নৌকার যাত্রী কি ঠিক আছে? এই কথা যখন বললেন, আল্লাহর পয়গম্বর নূহ ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার নৌকার যাত্রী ঠিক আছে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নূহ, তোমার নৌকার যাত্রী যদি ঠিক থাকে তাহলে বলো তো বুড়ি গেল কোথায়? কেননা বুড়ি নৌকার মধ্যে নাই। আমার প্রিয় একান্ত আপন জনেরা, আল্লাহ রব্বুল আলামিন 40 দিনের মাথায় যখন যদি পর্বতের কিনারায় নৌকাটা ভিড়ে গেল, নৌকাটা ভিড়ে যাবার পর আল্লাহ রব্বুল আলামিন হযরতে নূহ নবীকে ডাক দেয়া বলে, ও নূহ নবী, তুমি বুড়ির বাড়িতে চলে যাও, বুড়ির বাড়ি তদন্ত করার জন্য চলে যাও। হযরতে নূহ নবী ডাক দেয়া বলে, আল্লাহ, পৃথিবীতে নৌকার যাত্রী ছাড়া তো কিছু বেছে নাই, বুড়ির বাড়িতে যাই আমরা কি করব? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে নূহ, তোমাকে যা বলি তাই তুমি পালন করো। আমার প্রিয় একান্ত আপনজনেরা, বুড়ির বাড়িতে হযরতে নূহ নবী চলে গেল। যাবার পর জোরে সরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কোন বাড়িতে যদি আপনি যান তাহলে সর্বপ্রথম আপনাকে আগে সালাম প্রদান করতে হবে। কথা বলেন। কিন্তু আজকে আমরা কোনো বাড়িতে যদি যাই, সালাম তো দূরের কথা, আমরা কিন্তু হোড় হোড় করে ভিতরে প্রবেশ করি। কথা বলেন ঠিক কিনা? এটা কি ইসলামের দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে এটা কি জায়েজ? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। এটা কি জায়েজ না জায়েজ না? তাহলে কোন বাড়িতে যদি আমরা প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা সালাম দিব, অনুমতি নিব, তারপরে আমরা প্রবেশ করব ইনশাআল্লাহ। এটা বিশ্বনবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, কিন্তু এই সুন্নাতটা আমাদের মাঝ থেকে আজকে হারিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মানুষদেরকে সালাম দেই না, আমরা ছোটরা বড়দেরকে সালাম দেই না, বড়রা ছোটদেরকে আমরা সালাম দেই না। এই সালামের প্রচলন না থাকার জন্য আমাদের মাঝে আজকে ফাটল তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা স্বামী স্ত্রীকেও সালাম দিই না। দেই? আপনার বাড়িতে আপনার বাড়ি আলেকে কি সালাম দেন? দেন আপনারা? দুই এক জন আছেন, হাত তুলে দেখান তো যে হুজুর আমি বাড়িতে আমার বাড়ি আলেকে সালাম দেই। ও বেটা বিয়ে করে নাই, ও হাত তুলে বসে আছে। শোনেন, আপনি যদি আপনার বালি আলীকে বা আপনার স্ত্রীকে আপনি সালাম প্রদান করেন, সালাম দেবার পরে আপনার স্ত্রীর সাথে যদি আপনি মুসাফা করেন, বিশ্বনবী বলেন মুসাফা করার জন্য হাতের মাঝে যতগুলো সগীরা গুনাহ আছে রব্বে কারীম মুসাফা করার জন্য দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা বউদেরকে সালাম দেই না। যদি কোনো কায়দায় কেউ বউকে একদিন সালাম দেয়, পরের দিনে ওই বয়ে ওই স্বামীকে হুজুর হুজুর বলে ডাক দিয়ে খেপায় বাচ্চা। তাই আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। আমার প্রিয় একান্ত আপনজনেরা, আমরা ছোট বড় যাই হোক সবাইকে আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর নূহ বাড়িতে যাবার পর সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে বুড়ি টোপলা হাতে নিয়ে সুন্দর করে গেটের মাঝে চলে এসেছে। গেটের মাঝে চলে আসার পর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী নূহ, চলেন এখন আপনি আমাকে নৌকার মধ্যে নিয়ে চলেন,
এখন আমি আপনার নৌকায় উঠতে চাই। আমার প্রিয় একান্ত আপনজনেরা, আমি আপনাদেরকে যেই কথাটা বোঝাইতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাজান। আমার প্রত্যার অন্তরালের সম্মানিত মা বোনেরা, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গো মা। কানগুলো খরগোশের কানের মতন খাড়া করে দেন গো মা। আল্লাহর পয়গম্বর নূহ ডাক দিয়ে বলে, বুড়িমা আপনাকে আর নৌকায় যেতে হবে না। আপনি এমন কি ইবাদত গুলো করেছেন যার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে এবং এই পানির মধ্যে আপনাকে 40 দিন বেঁচে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় একান্ত আপনজনেরা, এই কথা যখন বললেন, বুড়ি ডাক দিয়ে বলে, আমি তো কিছুদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছি, বেশি দিন হয় না ইসলাম গ্রহণ করা। আল্লাহর নবী নূহ, কিন্তু যখন তুমি আমাকে হাতে হাত দিয়ে কালেমাটা পড়াচ্ছিলা, ওই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলেছিলাম আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহর বদৌলতে বুড়ি পানির নিচে কতদিন ছিল? আস্তে না জোরে বলতে হবে। আলহামদুলিল্লাহ বলার বদৌলতে বুড়িকে রব্বে কারিম পানির ভিতরে 40 দিন বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সর্ব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব? জোরে বলতে হবে, সর্ব অবস্থায় আমরা কার শুকরিয়া আদায় করব? বিপদে আপদে মুসিবতে পড়লেও আমরা কার শুকরিয়া আদায় করব? খানার শেষে আমরা কার শুকরিয়া আদায় করব? বউ পিটানোর সময় কার শুকরিয়া আদায় করব? বউকে পিটানো যাবে? হ্যাঁ, কে বলেছে বউকে পিটানো যায় না? আমি ইব্রাহিম খলিল সিদ্দিকী দলিল দিয়ে যাব বউকেও পিটানো যায়। বউকে পিটানো যায় না? অবশ্যই যায়। যদি তেড়া বাঁকা বউ হয়, ওরে পিটানে দিতে হবে কি হবে না? অবশ্যই হবে। অবশ্যই কোরআনে পিটানোর কথাও আছে, কিন্তু লাঠি হবে কত বড়? এই যে এরকম বড় বাঁশ হবে, নাকি কি হবে? আদা বেগু কত বড়? আদা বেগু লাঠি দিয়ে বউরে পিটানো যাবে।